আর জেনারেল লাইনটা বেশ অনেকটা দূরে আছে। তো এখান থেকে শুরু হয়েছে, পুরি বাপরে ওখান অব্দি গেছে। এবার যাচ্ছে এখন শ্মশানের দিকে। তারাপীঠের সামনে কটা হোটেল, যেটা একটু কম প্রাইসেও হবে আর একদম মন্দিরের সামনে হবে। আচ্ছা, এটা 6 বেডের রুমটা না? 9 জন থাকা যাবে। ও 9 জন থাকা যায়। আচ্ছা, এটা ডাবল বেডের। ও কিছু সুইমিং পুল দেওয়া হোটেল যেটা তারাপীঠে আছে। এটা হচ্ছে তাজ হোটেলের সুইমিং পুল, বেশ অনেকটা বড় দেখে তো মনে হচ্ছে। আর এই সামনের রুমগুলো থেকে একদম সুইমিং পুলের ভিউ ভালো পাওয়া যাবে। যদি তোমরা তারাপীঠে যাওয়ার প্ল্যান করছো তাহলে এই ভিডিওটা একদম তোমাদের জন্য। এখানে ফুল ট্যুর গাইড আছে, যেখানে আমি কভার করেছি কিভাবে যাবে, কোথায় থাকবে, ইভেন হোটেলসেরও আমি অনেক ভ্যারাইটি দেখিয়েছি। তার সাথে তারাপীঠে মায়ের কোথায় পুজো দেবে, কিভাবে দেবে আর ফিরবে কিভাবে, সব কিছু আছে। তো চলো ভিডিওটা শুরু করি। সকাল সকাল পৌঁছে গেছিলাম বর্ধমান স্টেশনে, আর আমাদের ট্রেনটার নাম ছিল গণদেবতা, যেটা 7:48-এ ছাড়ে। তো ট্রেনটা যেই ঢুকেছে আমি তো ভেবেই নিয়েছিলাম কি এখানে সারা রাস্তা মনে দাঁড়িয়ে যেতে হবে। আর সবার থেকে চ্যালেঞ্জিং ব্যাপার ছিল কি ভেতরে কিভাবে ঢুকবো। অনেক বাজে অবস্থা, মানে আমি লিটারালি এক পায়ে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। আর আমার যে পিঠে ব্যাগটা রাখবো, লাগেজ রাখারও ইভেন জায়গা ছিল না। তো আমরা চলে এসেছি রামপুরহাটে। তো এখন বাজে 10:30। যতক্ষণ ট্রেনে ছিলাম আমরা সবাই মিলে লিটারালি যুদ্ধ করছিলাম। তো এখন প্রায় 10:30 মতো বাজছে, তো পৌঁছে যাই রামপুরহাট। তো এটা হচ্ছে রামপুরহাট স্টেশন, আর এই স্টেশনের বাইরে অনেক ট্যাক্সি বা অটো এসব পাওয়া যায়। বুকিং করতে হয় তারাপীঠ যাওয়ার জন্যে। আমরাও একটা বুকিং করব। এখন আমরা একটা অটো বুক করব, কারণ আমার মনে হয় না কেন 4 হুইলারটা ওয়ার্থ ইট হবে নেওয়া। আর আমরা আছি 4 জনের মতো। এইগুলো হচ্ছে শেয়ারের অটো, তো এখানে একটু বার্গেনিং করে যেতে হয়। সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি, তাই ভাবলাম কি একটু আখের রস খাই, কারণ খুবই তেষ্টা পেয়েছিল। তো আখের রসটা 20 টাকা গ্লাস ছিল, একদম স্টেশনের সামনে বসে, আর খুবই ফ্রেশ ছিল। তো খেয়ে তো বেশ ভালো লাগলো। তারপর আমরা ধরে নিই অটো। স্টেশনের ভেতরে যদি অটোগুলো নাও তাহলে ওটা 50 টাকা পার হেড পড়বে, কিন্তু স্টেশনের বাইরে নিলে সেটা 40 টাকা পার হেড পড়বে। তো খানিকটা দূর যেতে যেতেই আমরা দেখতে পাই তারাপীঠের যে মেন গেট। তো বেশ ভালো লাগছিল। এই মেন গেটটা ক্রস করেই হোটেল স্টার্ট হয়ে যায়। এখানে বিভিন্ন টাইপের হোটেল আছে। তো আমরা ভেবেছিলাম একদম সামনে গিয়ে থাকবো, তাই এই হোটেলগুলো স্কিপ করে দিই। একটা জিনিস বেশ ভালো লাগলো কি তারাপীঠে না খুব একটা এক্সপেন্সিভ হোটেল নেই। যেগুলো খুব হাইফাই লাক্সারি হোটেল সেইগুলো অনেক কম দাম, যেটা মানে একদমই এক্সপেক্ট করা যায়নি। ঠিক আছে, আমি সব হোটেলগুলো দেখাবো, ভিডিওর সাথে থেকো। আমাদের প্রায় লেগেছে 20 মিনিট, মানে 8 থেকে 9 কিলোমিটার গুগল ম্যাপ দেখাচ্ছিল তারাপীঠের সামনে যেতে। তো যখন আমরা পৌঁছে যাই তখন খুব খিদে পেয়েছিল। তো এটা হচ্ছে মেন মার্কেট, যেটা মন্দিরের ঠিক সামনে। চলে এসেছি তারাপীঠে এখন, আর এখন কিছু খাবো। এই মার্কেটের ভেতরে প্রচুর খাবার স্টল আছে, তাই আমার তো খুবই খিদে পেয়েছিল। তো সামনে যেই স্টলটা পেলাম সেখানে গিয়ে বসে গেলাম। ভেতরে বসার জায়গা অবধি ছিল। তো অর্ডার করে দিই ডাল কচুরি, তরকারি, তার সাথে মিষ্টি। তো পুজো দেওয়ার আগে এখন বাড়ি হচ্ছে হোটেল খোঁজা। আমি তো ভেবেছিলাম হোটেল খোঁজা অনেক ইজি হবে, কিন্তু তা নয়। আমাদের প্রায় 1.5-2 ঘন্টা লেগে গেছে হোটেল খুঁজতে। প্রথমে আমরা যাই হোটেল প্রান্তিকে। তো এই লোকেশনটা বলে দিই। তো এই রাস্তাটা যেটা দেখছো রাইট সাইডে, এই রাস্তাটা চলে যায় একদম মন্দিরের সামনে ওঠে। আর চলো রুমটা একবার দেখাই। তো আমরা নিয়েছিলাম এখানে 4 জনের রুম, যেখানে 2টো বেড আছে। বাথরুমটা কোথায়? বাথরুম একবার বাথরুমটা আমি দেখি। তো এখানে দেখতে পাচ্ছ একটা টেবিল আছে। এই হোটেলে ভাড়া হচ্ছে 800 টাকা, যেটা হচ্ছে 4 জনের রুম, আর 2 জনের রুম গুলো হচ্ছে 600 টাকা। নেক্সট হোটেল হচ্ছে হোটেল সোহাম, এটা প্রান্তিকের ঠিক পাশে। এর লোকেশনটাও সেম, একদম সামনে গেলে ওই মন্দিরটা পড়বে। দরজা নেই, আমি না দরজা। আচ্ছা, বাথরুমটা না একটু স্মেল করছে। ও রেডি হয়নি না, বাথরুম স্মেল করছে। কত ট্যারিফ এটা বললো? 900 টাকায়। তো এই রুমটার সাথে দেখো ব্যালকনিও ছিল, কিন্তু ব্যালকনি থেকে সাইডের হোটেলের ভিউ।
তো আমার তো খুব একটা ভালো লাগেনি। এই হোটেলটাও রিজেক্ট করে চলে যাই অন্য একটা হোটেলে। এইটা হচ্ছে একটা লজ, যেটার নাম হচ্ছে দেবী নিবাস লজ। এটাও ঠিক ওই সব হোটেলের পাশেই। তো এইখানে ছিল পুরো 6জন থাকার রুম, মানে এখানে 4জন থাকার রুম ছিল না। তো এই রুমটা আমাদের মোটামুটি পছন্দ এসছে, তাই এই রুমটাই আমরা সিলেক্ট করে নিই। তো দেখো এই দরজার পেছনে এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা মোটামুটি ক্লিন ছিল, খুব একটা আমি এক্সপেক্ট করব না। আর প্রাইসটাও অনেক কম ছিল, আমরা এই রুমটা পেয়েছিলাম 800 টাকায়। আর যেখানে 2জন থাকার এখানে একটা রুম ছিল, যেটা দেখতে পাচ্ছ এটার প্রাইস ছিল মাত্র 500 টাকা। মাত্র 500 টাকা রুম ছিল। আর সামনে দেখতে পাচ্ছ এখানে একটা ব্যালকনি থেকে বাইরের ভিউটাও পেয়ে যাচ্ছে। এই লজটার সামনে অনেক কটা খাবার দাবারের হোটেল আছে। তোমাদের আরো দুটো হোটেল দেখাবো। তো এই হোটেলটার নাম হচ্ছে সুপ্রদীপ। তো এই রুমটা যে ট্যারিফটা আগে বলে দিই, তো রুমটা তোমরা দেখতেই পাচ্ছ, ট্যারিফটা হলো 900 টাকা। ঠিক আছে, 4জনের থাকার রুম 900 টাকা। আর একটা ব্যালকনিও পেয়ে যাবে, ব্যালকনি থেকে না এই জল থেকে খুবই বাজে গন্ধ ছাড়ছিল। তো আরেকটা তোমাদের হোটেল দেখাই, লাস্ট হোটেল। তো এই রুমটার ট্যারিফ সেটা তুমি মালিকের কাছ থেকেই জেনে নেবে। তো রুমটা আগে দেখো। তো রুমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 6জনের বেড। বলছে 6জন, কিন্তু আমার মনে হয় এটা 4জনই থাকতে পারবে। তো এখানেও একটা ব্যালকনি পেয়ে যাচ্ছ। তোমাদের দেখাই একটু ব্যালকনিটা খুলে। তো দেখো ব্যালকনি থেকে যে ভিউটা আছে সেটা বেশ ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসছিল। আর আমি আরো কটা রুম দেখি, কিন্তু শুট করা হয়নি। বলছি এটা ভাড়া কত, মানে সিঙ্গেল বেডেরটা? একদিনের 600 টাকা সিঙ্গেল, 600 টাকা করে, ডাবলটা 900 টাকা করে। 900 টাকা করে? ডাবলটা 900 টাকা, আর সিঙ্গেল আবার 600 টাকা। আচ্ছা আচ্ছা। মন্দির রাত 10টা অবধি খোলা আছে বলে ভাবলাম সন্ধ্যেবেলা পুজোটা দেবো, কারণ দিনের বেলা প্রচুর ভিড় ছিল। তো খুবই খিদে পেয়েছিল, তাই জন্য আমি নিয়ে নিয়েছিলাম পনির রোল, সাথে ভেজ চাউমিন। তো আমি আমার ভাই মিলে 2জন মিলে খুব খেলাম। তো খাওয়ার পর একটু মার্কেটটা ঘুরছিলাম। আর ঘুরতে ঘুরতে আমি নোটিস করি এই মার্কেটটার ভেতরেও অনেক কটা হোটেল আছে। তো চলো তোমাদের ওইগুলো দেখাই। তো আজকে আমি আর আমার ভাই এক্সপ্লোর করব তারাপীঠের সামনে কটা হোটেল, যেটা একটু কম প্রাইসেও হবে আর একদম মন্দিরের সামনে হবে। প্রথমেই চলে যাই তীর্থবাস লজে। তো এই লজ থেকে তারাপীঠের মন্দিরটা মাত্র 3 মিনিট রাস্তা, আমি তো বলবো 3 মিনিট হাঁটা পথ। আর দেখতে পাচ্ছ একদম মার্কেটের সামনে লজটা। তো রুমটা তোমাদের দেখাই। তো রুমটা ট্যারিফ বলার আগে রুমটা তোমরা ভালো করে দেখে নাও, ঠিক আছে? তো এরপরে যে হোটেলগুলো দেখাবো না, সেইগুলো একটু হাই ফাই হোটেল এটা হবে। হচ্ছে তো আমি single একটু bed এর। লো রেঞ্জ থেকে শুরু করলাম। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 3-4জন Balcony আছে নাকি? শোয়ার জায়গা। এখানে একটা আচ্ছা, এই টেবিল balcony আছে, না? এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা বেশ ক্লিন আছে আমি বলবো। এটা কেমন কি এই tariff আছে? হোটেলের ট্যারিফটা একটু বেশি হবে বাকি 800 টাকা? হোটেলগুলো যেগুলো দেখালাম তার আর, থেকে, কারণ এটা এমনি যেহেতু যদি একদম মার্কেটের এখন তো একটু সামনে, season একদম চলছে, মন্দিরের সামনে, এমনি তাই জন্য। normal দিনে তো কেমন এটা থাকে? ট্যারিফ হচ্ছে, এই যে রুমটা দেখালাম এই Fix? রুমটা ট্যারিফ মানে হচ্ছে change নেই? 1200 টাকা। একটু বার্গেনিং এখানে আচ্ছা, হয়ে যায়, ডাবলটা যদি 1000 তোমরা টাকা। অফ সিজন আসছো তাহলে এখানে 900-1000 টাকার মধ্যেও পেয়ে যাবে। তো এটা Geyser আছে, তাই আরেকটা তো? রুম দেখলাম, যেটা হচ্ছে আমার যতদূর মনে হয় এটা 2জনের রুম হবে। এই, এটা 4জনের রুম। এখনো হ্যাঁ, room এটা টা 4জনের ইয়ে করা রুম, হয়নি। কিন্তু এখানে 6জন আরামসে শোয়া যেতে পারে। তো আমি দেখলাম এখানে ঠিক আছে। এসিরও ব্যবস্থা আছে, এখানে গিজারও আছে। ঠান্ডাকালে এসি লাগবে না, কিন্তু বেশ গিজারটা ভালোই লাগলো। লাগতো। তো রুমটা বেশ আমার ভালোই লেগেছে মোটামুটি। আর একটু মন্দিরের দিকে এগোতে তুমি এই হোটেলটা পেয়ে যাবে, হোটেল মা প্রভু। কিন্তু এই হোটেলে কোনো রুম অ্যাভেলেবেল ছিল না বলে দেখাতে পারিনি। এটার প্রাইস ওই 1000 থেকে 1200 টাকার মধ্যে। তো এরপর চলে যাই ব্লু স্টারে। ব্লু স্টার হোটেলটা অনেক বেশি ফেমাস তারাপীঠে। তো তোমাদের একবার কার্ডটা দেখিয়ে দিলাম। তো কার্ডটাতে নাম্বার ফাম্বার সবকিছু মেনশন আছে, তোমরা চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। ভেতরটা দেখাই। তো এখানে তোমরা লিফটের ব্যবস্থা পেয়ে যাবে। তো লিফটটা না বড্ড ছোট ছিল, মানে লিটারালি আমরা 3জন ঢুকেছি আর লিফটটা একদম কম্প্যাক্ট। তো সেটা বাদ দিলাম, আমি রুমটায় যাই, যেটা মেন, যেখানে তোমরা কমফোর্টেবলি থাকতে পারবে। তো রুমটা শুনেছি কি এখানে খুব লাক্সারিয়াস প্রপার্টি হয়। তো চলো দেখা যাক কেমন লাক্সারি। আচ্ছা, এটা 6 বেডের রুমটা না? এখানে 9জন থাকা যাবে। ও, 9জন থাকা যায়? বেশ রুমটা বড়। এটা কি বাথরুম? আর এটা কি? ওইটাও বাথরুম। আচ্ছা, এগুলো ব্যালকনি নেই না? কত ট্যারিফ এই রুমটা?
আচ্ছা আচ্ছা ঠিক আছে। এদেরই একটা ডাবল বেডের রুম তোমাদের দেখিয়ে দিই। তো রুমটা বেশ মোটামুটি স্পেশিয়াস, আর ডেকোরেশনটাও বেশ আমার ভালোই লাগলো। রুমটা দেখতে মোটামুটি ভালো। আর আমি রুমগুলোর ট্যারিফ একবার বলে দিই, ঠিক আছে? সামনে দেখছো এটা ওয়াশরুম। তো ট্যারিফ হচ্ছে, যেটা আগের রুম দেখালাম তার ট্যারিফ হচ্ছে 1600 টাকা। আর এই রুমটা ট্যারিফ হচ্ছে 900 থেকে 1000 টাকা, দুজনের থাকতে পারবেন, ঠিক আছে? এরপর যে হোটেলটা দেখাবো এটার নাম হচ্ছে বিনাপানি ডিলাক্স। আর এইটা তো মন্দির থেকে মাত্র হাঁটা পথ 2 মিনিট, মানে এতটাই কাছে। আর এই হোটেলটা হচ্ছে সবার থেকে বেশি লাক্সারি এই লাইনে আমার মনে হলো। তো একবার রুমটা তোমরা দেখতে পাচ্ছ, একদম 3 স্টার 5 স্টার প্রপার্টির মতো সেরকমই ইন্টেরিয়ার। এখানে ওয়াশরুম আছে। আর এই যে সামনে যেই ডোরটা দেখলেন না, সেটা একটা চেঞ্জিং রুম টাইপের ছিল। তো আমার তো বেশ ভালো লেগেছে রুমটা, মানে আমি আগেও এরকম টাইপের রুমে স্টে করেছি অনেক বেশি টাকা দিয়ে। কিন্তু এই ট্যারিফ গুলো শুনে না আমি না লিটারালি চমকে যাচ্ছি, কি এত কম কিভাবে হতে পারে। তো এই রুমটা দেখতে পাচ্ছ, এটা 5 জন শোয়ার রুম। তো এখানে তোমরা 4 জন আসলে আরামসে কমফোর্টেবলি শুতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে একটা চেঞ্জিং রুম আছে, এখানে একটা ওয়াশরুম আছে। আবার এখানে তো আবার এটা একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা বেশ বড়। এখানে সামনে তোমরা চেয়ার টেবিল পেতে আড্ডা মারতে পারবে ভালো রকম। এবার ট্যারিফটা বলি। তো এই যে রুমটা আছে সেই রুমটা ট্যারিফ হচ্ছে 2000 টাকা, যেখানে তোমরা 4 জন বা 5 জন থাকতে পারবে। আর আগের যে রুমটা দেখালাম যেখানে 2 জন থাকতে পারবে, সেই রুমটা ট্যারিফ হচ্ছে মাত্র 1500 টাকা। তো এরপর চলে যাই পুজো দিতে, যেটার জন্য আসা, মানে এটা তো একদমই মিস করা যাবে না। আর অলরেডি সন্ধ্যে 7টা বেজে গেছে আর এতটাই ভিড়। তো ভেতরে যখন যাই না, মানে এত ভিড় এত লোকজন দেখে না আমি না মানে ভাবি কি লাইনটা কোথা থেকে শুরু হয়েছে, লাইন তো আমি কোথাও খুঁজে পাই না। আমাদের একজনের সাথে দেখা হলো, তো ওনার দোকানেই আমরা পুজোর জিনিসপত্রগুলো নিয়েছিলাম আর জুতোগুলো রেখেছিলাম। তো উনি ডিরেকশন দিয়ে আমাদেরকে নিয়ে গেল লাইনের দিকে। তো আমি যখন যাচ্ছিলাম তত লোক আরো বাড়ছিল। তো আমি তো ভাবলাম মনে হয় না আমরা 10টার মধ্যে দেখতে পারবো। তো আমরা এখন যাচ্ছি জেনারেল লাইন লাগতে, আর জেনারেল লাইনটা বেশ অনেকটা দূরে আছে। তো এখান থেকে শুরু হয়েছে, পুরি বাপরে ওখান অব্দি গেছে। আর শুরু হয়ে এখান অব্দি লিটারালি হাফ পুকুর নিয়ে লাইনটা, জানি না এবার কি হবে। তো এখন বাধ্য হয়ে জেনারেল লাইন থেকে আমাদেরকে ভিআইপি লাইন নিতে হবে। তো ভিআইপি লাইন থেকে 300 টাকা ভেরিয়েন্ট আছে, একটা 500 টাকা ভেরিয়েন্ট আছে। তো আমরা 500 টাকাটা নিয়েছি কারণ তাড়াতাড়ি হবে বলে। এই জায়গাটা ভিড়ভাট্টা হলেও মনের মধ্যে খুব শান্তি ছিল, সবাই এখানে মায়ের নাম দিচ্ছিল। তো এই যে এটা দেখছো না, এটা হচ্ছে জেনারেল লাইনের একদম লাস্ট পোর্শনটা, মানে একদম এন্ডিং, মানে ভেতরে মন্দির অব্দি তোমরা যেতে পারবে না যদি জেনারেলে থাকো। আর যারা ভিআইপি নিচ্ছে, আমরা যেহেতু 500 টাকাটা নিয়েছিলাম, তো আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছিল উইদিন 2 to 3 মিনিটস পরই। তো দেখতে পাচ্ছ এখানে অনেক কোনো বাঁশ পোতা ছিল আর বাঁশের একদম জিগজ্যাগ করে নিয়ে যাচ্ছিল। এই ভিআইপি লাইনগুলো খুবই লিমিটেড ছিল। তো আমরা যে পোর্শনটা যাচ্ছিলাম সেটা হচ্ছে 500, 300 রুপিস যারা পে করছে তাদের আবার অন্য লাইন আছে। তো দেখতে পাচ্ছ আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছিলাম। পুজোর স্থানে না বেশিক্ষণ একদম দাঁড়াতে দেয় না, মানে 6 থেকে 7 সেকেন্ডের মতো দাঁড়াতে দেয়। এই যে রাস্তাটা দেখছো এখান থেকে এক্সিট পয়েন্ট, তো এখান থেকে একদম মানে ধাক্কা দিয়ে বার করে দেয় লিটারালি। একজন পুরোহিতের সাথে কথা হচ্ছিল, তো জানলাম কি আজকে নাকি ভিড় কম, অন্যদিকে তো অনেক বেশি ভিড় থাকে। তা আমি তো অনেক বেশি অবাক হলাম কি আর কত ভিড় হতে পারে। আর এখানে না দেশ বিদেশ থেকে লোক আসে তারাপীঠের মায়ের দর্শন করতে। তো আমার তো বেশ ভালোই লাগলো, মানে এখানে ভিড় বেশি থাকলেও মনটা খুব শান্তি লাগলো। এখানেও একটা মন্দির ছিল যেখানে পুজো হচ্ছিল, ভিডিও দিতে বারণ করছিল বলে আমি বেরিয়ে গেলাম। এখানে আরো অনেক পুজো হচ্ছিল তারাপীঠের এই মন্দিরগুলোর সামনে। বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। তো চলে গেলাম যেখানে আমাদের জুতো রাখা ছিল। তো এই দোকান থেকে আমরা সব নিয়েছিলাম আমাদের সে পুজোর জিনিসগুলো, সেগুলো আমাদের প্যাকিং করে দিল আর জুতোগুলো নিলাম আমরা। আর তারপর বেরিয়ে পড়লাম শ্মশানের দিকে, কারণ শ্মশান এখানে খুবই ফেমাস। তো এবার যাচ্ছে এখন শ্মশানের দিকে। তো চলো, তো এইটা হচ্ছে এখানকার বিখ্যাত শ্মশান। জুতো এদিকে, জুতো রাখেন, জুতো যাবে না, জুতো খুলে বিখ্যাত শ্মশান এখানে।
তারাপীঠে মন্দিরটা হওয়ার আগে না এখানেই পুজো হতো আমি জানতে পারলাম। তো এই জায়গাটা আদিবাড়িও বলা হয় তারা মায়ের। এখানে অনেকেই পুজো দিচ্ছিল, আমার যেহেতু আগে থেকে পুজো দেওয়া ছিল তাই আমি আর দিলাম না। শ্মশান দেখার পর ডিনার করে আমরা ঘুমিয়ে পড়ি। তো দেখা হচ্ছে একদম সকালে। সো গুড মর্নিং ফ্রম তারাপীঠ। সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম চা নাস্তা করতে। তারপরে খোঁজ পাই কিছু সুইমিং পুল দেওয়া হোটেল আছে নাকি অনেক কম প্রাইসে। আমি তো একদমই ওয়েট করতে পারলাম না, দিয়ে চলে গেলাম হোটেল ল্যারিকাতে। এটা হচ্ছে 5 স্টার প্রপার্টি, আর এই প্রপার্টিতে পেয়ে যাবে একটা বিশাল বড় একটা সুইমিং পুল। এই এরিয়াটা হচ্ছে গার্ডেন এরিয়া। তো গার্ডেন এরিয়া থেকে ভেতরে ঢুকে এখানে রিসেপশন এরিয়া আছে। তো চলো একবার ভেতরে ঢুকি। সুইমিং এর টাইমিংটা সবকিছুই বলবো, তার আগে রুম টুরটা দেই। তো রুমে ঢুকেই সামনে পেয়ে যাবে এখানে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ পরিষ্কার ছিল। আর এখানে একটা ডাবল সাইডের বেড। তো দেখতে পাচ্ছ বেডটা বেশ ভালো। পাশে একটা বড় মিরর আছে, আমার বেশ এরকম টাইপের রুম খুব পছন্দ। আর দেখতে পাচ্ছ এখানে একটা টিভিও আছে, আর একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা তোমাদের দেখাই। তো এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে বেশ ভালো ভিউ, আর সামনে দেখো সুইমিং পুলের ভিউটা পেয়ে যাবে তোমরা ব্যালকনি থেকে। তো এই রুমটার ট্যারিফ হচ্ছে 2200 টাকা। বাট এই হোটেলটা 2200 টাকা হলেও এটা কিন্তু 5 স্টার আমি মোটেও বলবো না, কারণ এখানে নাকি একটা স্টাফের দাবি নাকি এটা নাকি 5 স্টার প্রপার্টি। তো আমি তাই বলেছি। তো আমাকে প্লিজ জাজ করো না এই বেসিসে। এখানে দেখো আরেকটা রুম ছিল যেখানে 4 জন থাকতে পারবে। এই রুমটাও ভালো ছিল কিন্তু খুব একটা স্পেশিয়াস ছিল না। ইন্টেরিয়ারটা ভালো ছিল। এখানে একটা ছোট বড় মিরর আছে, ওই রুমটা যেরকম একটা বড় মিরর ছিল। এখানে কিছু কাবার্ড আছে। পাশে হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা সেম সাইজের। তো ব্যালকনিটা আর খুলে সেরকম আমি দেখাচ্ছি না, এখান থেকে হালকা পুল ভিউ পাওয়া যায়। এই রুমটার ট্যারিফটা বলে দিই। তো এটা ট্যারিফ হচ্ছে 2800 রুপিস। আমার মনে হলো এটা টোটালি ওয়ার্থ ইট। তো প্রত্যেকটা রুমের সাথে ইনক্লুডিং ব্রেকফাস্ট পেয়ে যাচ্ছ। তো এই হোটেলে লিফটেরও ব্যবস্থা আছে। আমরা যে রুমটা দেখলাম সেটা হচ্ছে 5th ফ্লোরের রুম ছিল। এখানে সুইমিং পুলের টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি। তো অনেকটা টাইম আছে, তো এখানে এসে তোমরা এনজয় করতে পারো। আমি এই হোটেলে কার্ডটা দেখিয়ে দিলাম, এখানে নাম্বার প্রোভাইড আছে, তোমরা কল করে সবকিছু জেনে নিতে পারো। এরপর আমরা চলে যাই হোটেল রাজমহল। এই হোটেলটা বলতে হবে না, কিন্তু এইটা হচ্ছে একটা এক্স্যাক্টলি 5 স্টার প্রপার্টি। অনেকটা বড় জায়গা নিয়ে, দেখতেই পাচ্ছ। আর এখানে একটা প্লে গ্রাউন্ডও আছে বাচ্চাদের জন্য খেলার জন্য। আর এখানে দেখো পুলটা, পুলটাও বেশ ভালো ছিল। পুলটা একদম নীল জল, ক্লিন ওয়াটার। এই সামনে যারা যারা থাকবে না তারা একদম পুল ভিউটা পেয়ে যাবে। তো পুলের পাশেও একটা দেখুন বসার জায়গা আছে, একটা লন টাইপের আছে। এখানে আবার মাসাজ চেয়ার অব্দি ছিল, যেটা হচ্ছে প্রত্যেক 10 মিনিটে 100 টাকা করে। যেহেতু এটা একটা 5 স্টার প্রপার্টি, তো এইটা লিফটটাও অনেকটা বেশি বড় ছিল, মানে স্পেশিয়াস টাইপের। আমাদের রুম ছিল 3rd ফ্লোরে। তো দেখতেই পাচ্ছ এখানে লাইট গুলো সবকটা সেন্সার লাইট, মানে মুভ করলে তখন জ্বলবে। চলো একবার রুমের ইন্টেরিয়রটা দেখা যাক। তো রুমে ভেতরে ঢুকতে আমি দেখতে পাচ্ছি একটা দরজা আছে, যেটা হচ্ছে বাথরুমে হবে, পরে আসছি। এটা হচ্ছে দুজনের শোয়ার রুম। আর রুমটা দেখতে পাচ্ছ কি সুন্দর, মানে ইন্টেরিয়ার থেকে দিয়ে সবকিছু কত প্রিমিয়াম টাইপের। মানে আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। প্রাইসটাও অনেকটা কম। প্রাইসটা তোমাদের বলবো, এখানে এসির ব্যবস্থা আছে। আবার ব্যালকনিটা দেখো, ব্যালকনিতে তো মানে ফুটবল খেলা যাবে। এত বড় ব্যালকনি কোথাও আমি পাইনি কোনো প্রপার্টিতে। এই রুমটা হচ্ছে সুইট রুম। তো এটা ট্যারিফ একটু বেশি নর্মাল রুম থেকে। তো এটা ট্যারিফ হচ্ছে 3000 টাকা। এটা যেহেতু সুইট রুম বলে। আর নর্মাল রুম গুলো না 2000 টাকার মধ্যে পেয়ে যাবে। এখানে দেখো কমপ্লিমেন্টারিজও আছে। বাথরুমটা দেখাই, বাথরুমটা দেখতে পাচ্ছ, বাথরুমটা বেশ পরিষ্কার। আরেকটা রুম তোমাদের দেখাই। আগে বাথরুমটা আমি দেখিয়ে দিলাম এই রুমটায়। তো বাথরুমটা একটু বেশি বড় আছে আগের রুমটা থেকে আমি দেখছি। আর এখানে তোমরা 3 জন শুতে পারবে। ইন্টেরিয়ারটা জাস্ট চেক আউট করো, ও মাই গড কি সুন্দর। এই রুমটা আমি বলবো অনেকটা বেশি স্পেশিয়াস, মানে এখানে দিয়েছে 3 জন শোয়ার জন্য, কিন্তু আমার মতে এখানে তো 4 জন আরামসে শুতে পারবে। তো এখানে দেখো একটা বড় পাড়া ব্যালকনি আছে, কিন্তু এই ব্যালকনি থেকে সাইড ভিউটা দেখা যায়। আর এখানেও সেম কমপ্লিমেন্টারিজ আছে।
আর তার সাথে মিনি বারও আছে। আগের রুমটাতেও মিনি বার ছিল কিন্তু আমি দেখাতে পারিনি। এই রুমটা প্রাইস হচ্ছে 3,300 রুপিস। আমার মনে হয় এটা টোটালি ওয়ার্থ ইট, কারণ এমন একটা প্রপার্টিতে থাকতে পারছো যেখানে এত সুন্দর একটা পুল আছে, এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার আছে। তো এখন তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি, ট্রেন আসার টাইম হয়ে গেছে। হ্যাঁ, 12টা 22 আমাদের ট্রেন, তো রামপুরহাট থেকে ধরতে হবে। তো এবার বল কেমন লাগলো তারাপীঠ? মোটামুটি ভালো। মোটামুটি ভালো, একটু বেশি গ্যাঞ্জাম আছে কিন্তু ভালোই লাগলো। মায়ের আশীর্বাদে এসেছিলাম, পুজোটাও দিলাম খুব ভালোভাবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। প্রায় 3টে বেজে যায় বর্ধমান স্টেশন ঢুকতে। তো আমাদের বেশ একদিনের জার্নি তো খুবই ভালো ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি কমেন্টে কোনো কোয়ারিজ থাকে জানিও, আমি উত্তর দেবো। বাই।